ইসলামাবাদে আমেরিকা ইসরায়েল আলোচনা ব্যর্থ হওয়ার পর মনে করা হয়েছিল যে কূটনীতির পথ হয়তো এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে তিনি এখন সরাসরি সামরিক পদক্ষেপের দিকে হাঁটছেন। রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে আমেরিকার নৌবাহিনীকে অবিলম্বে হরমুজ প্রণালী অবরোধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি পোস্টে লেখেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা তা করতে ব্যর্থ হয়েছে। এটি বিশ্বজুড়ে অনেক মানুষ ও দেশের জন্য উদ্বেগ এবং যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা পানিতে মাইন পুঁতে রেখেছে, যদিও তাদের নৌবাহিনী এবং মাইন ফেলার জাহাজগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। ইরানের উচিত দ্রুত এই আন্তর্জাতিক জলপথ খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা। ট্রাম্প তার পোস্টে জানান, আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা বের হয়ে যাওয়া সব জাহাজ অবরুদ্ধ করা শুরু করবে। ইরান এই জলপথ নিয়ে বৈশ্বিক চাঁদাবাজি করছে, যা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, তিনি তাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় থাকা সেই সব জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন যেগুলো ইরানকে টোল দিয়েছে। যারা অবৈধভাবে টোল দেবে তারা সমুদ্রে নিরাপদ যাতায়াত করতে পারবে না বলে হুঁশিয়ার করেন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগে হরমুজ প্রণালীতে পুঁতে রাখা মাইনগুলো ধ্বংস করা শুরুর ঘোষণা দেন ট্রাম্প। ইরান আমেরিকার ওপর বা শান্তিপূর্ণ জাহাজের ওপর গুলি চালালে তাদের ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও দেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, তারা এখন পুরোপুরি লকড অ্যান্ড লোডের অবস্থায় আছেন এবং তাদের সামরিক বাহিনী ইরানের যতটা অবশিষ্ট আছে তাও ধ্বংস করে দেবে। এদিকে ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চুক্তি না হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ সব বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবেন। তিনি চাইলে একদিনেই ইরানকে শেষ করে দিতে পারেন বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন সরাতে ব্রিটেন সহ বেশ কিছু দেশ আমেরিকার নৌবাহিনীকে সহায়তা করছে। ব্রিটেনের রয়্যাল নেভি এরই মধ্যে তাদের অত্যাধুনিক মাইন অপসারণের জাহাজ পাঠিয়েছে বলে জানান ট্রাম্প, যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।